আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আমরা আরো একটি টি শার্ট ডিজাইন নিয়ে এসেছি আপনাদের মাঝে। ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন। ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন, তা আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। ভিডিও কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর যে মেইন পয়েন্ট সেটা আপনারা হয়তো বা নাও পেতে পারেন। তো স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো আমরা বরাবরের মতো নতুন একটি টি শার্ট ডিজাইন করবো আজ। সো একবারে সিম্পল ডিজাইন, যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে ডিজাইনটা আপনিও করতে পারবেন। আর যারা বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান বা টি শার্ট ডিজাইন শেখার প্রতি আগ্রহী, তারা আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া থাকবে, আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টি শার্ট ডিজাইনও শেখাই। তো যদি আমাদের ডিজাইনগুলো ভালো লাগে তাহলে ভিডিও শেষে রিকোয়েস্ট একটাই, আপনারা আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহিত হবে। সো আর কথা বেশি বলবো না, আমরা চলে যাব আমাদের সেই হার্ডবোর্ডে। তো ধৈর্য সহকারে আমার স্ক্রিনটাকে ফলো করুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। MK Foizel YouTube channel. হার্ডবোর্ডে তো ধৈর্য সহকারে আমার স্ক্রিনটাকে ফলো করুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সো আমরা চলে আসলাম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি। তো ওপেন করা হয়ে গেলে এখন আমরা এখানে যে ডিজাইনটা করব সেই ডিজাইনের উপর একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। তো দেখতে থাকুন। আমি প্রথমে চলে যাব যে কর্নারের ফাইল দেখতে পাচ্ছেন, আমি ফাইলে চলে যাব। ফাইলটাকে প্লেস দিয়ে দেব। প্লেস দেওয়া হয়ে গেলে আমি একটা টি শার্ট নিয়ে নিচ্ছি। আপনারাও যে ফোল্ডারে রাখবেন টি শার্টটা নিয়ে নেবেন। তো আমি একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিচ্ছি। তো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম। আমরা এটার উপরে ডিজাইনটা করব। তো আমরা এখন এটার উপরে ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা লেয়ার বক্স নিয়ে কাজ করবেন। লেয়ার বক্স নিয়ে কাজ করলে যদি কোনো কাজে সমস্যা হয় তাহলে আপনারা ওই লেয়ারটা পরিবর্তন করতে পারবেন। তো আমি আমার লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। লেয়ার বক্স কিভাবে ওপেন করতে হয় যদি না থাকে হার্ডবোর্ডে, আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে, ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি আর দেখাচ্ছি না, আপনারা ওই ভিডিওটি দেখলেই শিখতে পারবেন যে কিভাবে লেয়ার বক্স আনতে হবে, কিভাবে লেয়ার বক্স যদি হাইড হয়ে যায় কিভাবে সামনে আনবেন, কিভাবে ওপেন করতে হয়। তো আমি যে টি শার্টটা নিয়ে নিলাম, এই টি শার্টটা হচ্ছে আপনার লেয়ার বক্স 2-তে আছে। তো আমি লেয়ার বক্স 2টা লক করে রাখতেছি কাজের সুবিধাতে, যাতে লড়ালড়ি না করে। তো আমি আবার নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। নতুন লেয়ার নিতে গেলে আপনারা প্রথমে এই যে দেখেন লেয়ার বক্সের কোনায় দেখেন ডিলেট অপশনের পাশে একটা প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করলে লেয়ার হয়ে যাবে। এই যে দেখেন আমার লেয়ার একটা হয়ে গেছে। সো আমার এটা দরকার নাই, আমি এটা ডিলেট করে দিচ্ছি। তো আমরা এখন এই 2 নম্বর লেয়ারটা নিয়েছি, আমরা এটা 2 নম্বর লেয়ারটার উপর কাজ করব। তো কাজ করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের সেই রেক্টেঙ্গুলার টুল দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। তো আমরা এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে চলে যাব। রেক্টেঙ্গুলার টুলের ভিতরে চলে যাওয়ার পরে ইলিপস টুল নামের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। সো ইলিপস টুলটা আমি এখন ওপেন করে নিব। আমি ইলিপস টুলটাতে একটা ক্লিক করে দিলাম। কিবোর্ডের শিফট ধরে আমি একটা বৃত্ত এঁকে দিলাম এভাবে। সো বৃত্তটা এভাবে আঁকা হয়ে গেলে আমরা কাজের সুবিধাতে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমি যে বৃত্তটা নিয়েছি, এটা নিয়ে কাজ করতেছি, এই বৃত্তটা আমার টি শার্টটার নিচে চলে গেছে। সো এমনটা যদি হয় তাহলে আপনারা কি করবেন, আমি এখন যে কাজ করতেছি এটা হচ্ছে 1 নাম্বার লেয়ার। তো আমার যে টি শার্টটা এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার। তো 2 নাম্বার লেয়ারটা উপরে আছে আর 1 নাম্বার লেয়ারটা নিচে, যার কারণে আমার যে ডিজাইনটা করতেছি ডিজাইনটা টি শার্টটার নিচে চলে গেছে। তো আমরা কি করবো, এভাবে ড্র্যাগ করে উপরের লেয়ারটা টান দিয়ে নিচে দিয়ে দিব, তাহলে ওটা সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সহজেই আমার সামনে চলে আসছে। সো আমি এটা ফিলটাকে অফ করে দিচ্ছি, এটা ফিলটাকে অফ করে দিচ্ছি, শুধু স্ট্রোক নিয়ে কাজ করবো। তো আমি এটা একটু বড় করে নিই। সো এতটুকুই রাখলাম। এটাতে আমি কালার অ্যাপ্লাই করে দেবো। সো এটাতে আমি শেডো অ্যাপ্লাই করব। তো শেডো অ্যাপ্লাই করার জন্য আমি যেখানে চলে গেলাম, সো শেডোটা অন হয়ে গেছে। আমি এখন এটাতে কাজ করবো। তো এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। এটা আমি এটা উপরে কাজ করব। তো এটাকে আমি আপাতত এখান থেকে টি শার্টটাকে আপাতত সরিয়ে রাখতেছি, পরবর্তীতে এনে রাখবো। আমি আবার এটাতে কাজ করি। তো আমি এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার হয়ে গেলে আমি চলে যাব আর মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করে এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো। তো এইভাবে না পারলে আপনারা এভাবে করে দিবেন। এভাবে এখান থেকে চলে যাবেন অবজেক্টে। অবজেক্ট থেকে এই যে এখানে দেখতে পাবেন এই যে এক্সপ্যান্ড নামের একটা অপশন আছে, এক্সপ্যান্ডে একটা ক্লিক করে দিবেন। সো এক্সপ্যান্ডে ক্লিক করা হয়ে গেলে এগুলো যেভাবে সেভাবে থাকবে, ফিল আর স্ট্রোক দুটোটাই থাকবে। আপনারা ফিলে ক্লিক করে এটা দিয়ে দিবেন, তাহলে আমি এটাতে কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমি এটাতে কালারটা অ্যাপ্লাই করতেছি। দেখেন খুব সুন্দরভাবে আমার কালারটা নিয়ে নিয়েছে। এই কালারটা কিন্তু আমি আগেই তৈরি করে দিচ্ছি। তো আপনারা যদি চান তো এই কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আবার এই কালারটা রাখতেছি, পরবর্তীতে লাগলে আমি এটা চেঞ্জ করে নেব। সো আমি টি শার্টটা আবার এখানে নিয়ে আসি। তো আমি এটাকে একটু ছোট করে দিই। হয়ে গেলে আমি টি শার্টটাকে আবার লক করে দিচ্ছি, যাতে লড়ালড়ি কম করে। তো আমি এটাকে লক করে দিলাম। তো এখানে আমি এটা এভাবে দিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করব, চলে যাব টাইপ টুলে। যে টাইপ টুলে আমরা চলে যাব, টাইপ টুল থেকে আমরা এখানে একটা টাইপ করে দেবো, এ দিয়ে দিব। সো আমি দেখতে পাচ্ছি আমি এ দিয়ে দিয়েছি। আমি এটাকে শিফট ধরে বড় করে নেব। আমি এটাকে এখানে বসিয়ে দেবো। সো এটা হয়ে গেলে আমি এটাতে আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমি আবার এটাকে এক্সপ্যান্ড করে দেব। তো এক্সপ্যান্ড করা হয়ে গেলে আমি কাজের সুবিধাতে একটু জুম করে নিই। এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা এখানে চলে যাব আমাদের সেই ড্র্যাগ সিলেকশন টুল, যেটা আপনার প্রথমে আছে ড্র্যাগ সিলেকশন টুল। আমি ড্র্যাগ সিলেকশন টুলে চলে যাব, গিয়ে আমি এই মাথাটা এভাবে আমি সিলেক্ট করবো। করা হয়ে গেলে আমি এটাকে এভাবে টান দিয়ে এটা সমান করে দেব। এটা এভাবে সমান করে দেব। তো আমি এটা এভাবে সমান করে দিয়েছি। পরে এই জায়গাটা কাজ করতে হবে, আগে আমি আপনাদের কাজের সুবিধাটা আমি দেখিয়ে নিই। তো এটাকে আমি এভাবে সমান করে দিয়েছি, আর এটাকে আমি একটু টান দিয়ে একটু সরি আমি মাথাটা টান দিয়ে একটু লম্বা করে দেবো।
আমি এটাকে এভাবে একটু টান দিয়ে লম্বা করে দেবো হারাহারি। তো আমি এটাকে এভাবে লম্বা করে দিয়েছি। লম্বা করা হয়ে গেলে আমি এটার হাইটটা একটু কমিয়ে নিই, এটার হাইটটা বেশি হয়ে গেছে, তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। সো এটা এভাবে হয়ে গেলে আমি এখন এটাকে ডিলিট করবো। টি শার্টটা সরিয়ে দিই। তো এটা এভাবে হয়ে গেলে এটা আমি এখন এটাকে সুন্দরভাবে কেটে দেবো। দেখেন আমার স্ক্রিনটাকে ফলো করুন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি ধৈর্য সহকারে ভিডিও না দেখেন তাহলে কোনো কিছু বুঝবেন না। তো আমি এখানে চলে যাব আমার সেই, আবার আমি ইলিপস টুলের ভিতরে যে রেক্টেঙ্গুলার টুল আছে আমি সেটা নিয়ে নিব। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করব। এভাবে আমি একটা লাইন ক্রিয়েট করে দেবো। সো এভাবে লাইন ক্রিয়েট হয়ে গেলে আমি এটাকে এভাবে হালকা একটু ঘুরিয়ে দেবো। তো এটা এখানে আমি সমান করে বসাবো। সো এভাবে আমি বসিয়ে দিলাম। এখানে বসানো হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে একটা কপি নেব, অল্ট বাটন ধরে টান দিলে এটা একটা কপি হয়ে যাবে। আমি এটা এখানে বসিয়ে দিলাম। তো আমি আর একটা কপি নিয়ে নেব, আবার অল বাটন চাপ দিয়ে এবার সেই নিয়ে আসবো, আর আমি দুটা কপি করে নেব। তো কপি করা হয়ে গেলে আমি এটাকে এভাবে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটার সাথে ভাবে সুন্দর করে এটা মিশিয়ে দেবো। তো এটাকে আমি এদিক দিয়ে ভাবে বসিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ধৈর্য সহকারে ভিডিওগুলো যদি স্কিপ করেন তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যে ভাই আমি এটা বুঝি নাই, ওই জায়গাটা বুঝি নাই। তো ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। সো আমি এটা এভাবে বসানো হয়ে গেলে আমি এখন কি করবো, এটা পুরাটাকে এভাবে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে যে শেপ বিল্ডার টুল দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। আপনারা এই শেপ বিল্ডার টুলটা নিয়ে নেবেন, নিয়ে আমি এগুলা মাইনাস করে দেবো। তো এগুলো মাইনাস করতে হলে আমি কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিলে দেখবেন আমার প্লাসের আমার যে মাউসের কার্সার এটা আছে, এটাতে একটা প্লাস আইকন আসছে। আমি যদি অল বাটনে ক্লিক করি তাহলে এটা মাইনাস হবে। এই যে দেখেন মাইনাস। সো এখন আমি অল বাটনের চাপ দিয়ে ধরে মাউস দিয়ে আমি এটাকে এভাবে ড্র্যাগ করলে দেখতে পাবেন এটা মাইনাস হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে মাইনাস করে দেবেন। তো আমি এটাকে এভাবে
মাইনাস করে দিচ্ছি, এটাকেও মাইনাস করে দিচ্ছি। এগুলা মাইনাস করা হয়ে গেলে এগুলা আমি এখন অ্যাডজাস্ট করে দেব। না অ্যাডজাস্ট না, আবার দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর ইজিলি কিন্তু মাইনাস করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে অংশগুলো রয়ে গেছে এটা এভাবে সিলেক্ট করে এটা কিছু দিয়ে ডিলিট করে দিবেন, তাহলে এটা চলে যাবে। তো আমি এটাকে রিমুভ করে দিয়েছি। আমি আবার চলে যাবো শেপ বিল্ডার টুলে গিয়ে আমি আবার আরেকটা লাইন ক্রিয়েট করবো। এভাবে লাইনটা ক্রিয়েট হয়ে গেলে আমি এটাকেও এভাবে ড্র্যাগ করে ঘুরিয়ে দেবো। তো ড্র্যাগ করা ঘুরিয়ে হয়ে গেলে আমি এটাকে আবার এখানে বসিয়ে দেবো। তো এখানে বসে হয়ে গেলে আমি আবার শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এটাকে আবার মাইনাস করে দেবো। তো ইজিলি আমি এটা মাইনাস করে দিয়েছি, এটাও মাইনাস করে দেবো। সো আমি সম্পূর্ণভাবে এটি মাইনাস করে দিয়েছি। তো আমি আবার সেই শেপ বিল্ডার টুলটা নিব। শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি আবার একটা লাইন ক্রিয়েট করবো। এভাবে আমি এটা একটা কপি নিয়ে নিব এবং এটা সিলেক্ট করে অল বাটন ধরে টান দিলে এটা কপি হয়ে যাবে। আমি এগুলো কাছে নিয়ে আসি, আমাদের সুবিধাতে আমি একটু জুম করলাম। তো এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে আমি এভাবে ব্রেক করে দিই। তো এটাকে আমি এভাবে এখানে এনে বসিয়ে দেবো, এটা একটু ছোট করে নিই। তো এভাবে আমি এখানে বসানো হয়ে গেলে আমি এটা পুরাটাকে এভাবে সিলেক্ট করবো, করার পরে আবার সেই শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব, নিয়ে আমি এগুলোকে মাইনাস করে দেবো। এভাবে ড্র্যাগ করে আমি এটাকে মাইনাস করে দিলাম, এটাকে ওভাবে মাইনাস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মাইনাস করে দিয়েছি। তো এটাকে আমি আবার শেপ বিল্ডার টুলের ভিতরে যাই, ইলিপস টুলটা নেব। ইলিপস টুলটা নিয়ে এভাবে একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা হয়ে গেলে আমি এই বৃত্তটাকে ধরে এখানে নিয়ে আসবো, এটার উপরে বসিয়ে দেবো, এভাবে বসিয়ে দেবো। দিয়ে আমি এটাকে সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুলটা নেব, নিয়ে আমি এগুলোকে মাইনাস করে দেবো, সম্পূর্ণভাবে মাইনাস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণভাবে এটা সরি তো আমি এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিব, আমি এটাকে এভাবে কেটে দেব। আমি এটা কাটা হয়ে গেলে আমি এখন আবার সেই বিল্ডার টুল যেটা আছে ড্র্যাগ সিলেকশন টুল, আমি ড্র্যাগ সিলেকশন টুলটা নিব, নিয়ে এটা মাথাটা ধরে আমি মাথাটাকে একটু লম্বা করে দেবো। দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দরভাবে ইজিলি এটাকে লম্বা করে নিয়েছি। এই মাথাটাকে এভাবে টান
তো এটা এভাবে হয়ে গেলে এখন আমি এটির উপর কালার অ্যাপ্লাই করে দেব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা আবার চলে যাব সেই কালার প্যানেলে। তো এটা মাঝে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এটা এই কালারটা দিয়ে দিলাম, এটা তো ওই কালারটা দিয়ে দিলাম, পুরোটাতে আমি কালার দিয়ে দিলাম। তো এই কালারটা এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু দেখা যাচ্ছে। সো আমি এটাকে রিমুভ করে দিই। এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, আমি এটাকে সিলেক্ট করবো, করে শিট দিয়ে কেটে দেবো। আমি এটা কেটে দিলাম। তো এটা তো হয়ে গেলে এখন আমি এখানে আমার কাজের সুবিধার্থে আমি যে রোলারটা আছে আমি রোলারটা ওপেন করে নিচ্ছি। কন্ট্রোল আর দিলে রোলারটা ওপেন হয়ে যাবে। কন্ট্রোল আর দিয়ে আমি রোলারটা নিয়ে আসলাম, সেটা বসিয়ে দিলাম। আবার একটা রোলার নিয়ে আসলাম, তো দুইটা রোলার আমি এভাবে নিয়ে আসছি। এখন আমি এখানে একটা লেখা দিয়ে দিব। তো লেখাটা দেওয়ার জন্য আমি ট্রাইপ টুলে চলে যাব। ট্রাইপ টুল থেকে এখানে টাইপ করব। তো আমি এই লেখাটা অ্যামাজিং লেখাটা দিয়ে দিলাম। তো লেখাটা এভাবে হয়ে গেলে আমি চলে যাবো ওখানে চার্টে। চার্ট থেকে এই যে প্রথমে যে অপশনটা দুটা টি দেখতে পাচ্ছেন, এটিতে দিয়ে দিবেন, লেখাটা বড় হাতের হয়ে যাবে। তো আমি লেখাটা বড় হাতের এখানে করে দিলাম। তো আমি এটার উপরে আর একটু কাজ করব। তো এটার উপরে কাজ করার জন্য আমি আবার ট্রাইপ টুলে চলে গেলাম, দিয়ে আমি আবার একটা লেখা দিয়ে দিলাম এ। দিয়ে দিলাম এভাবে। লেখাটাকে আপাতত সরিয়ে রাখলাম, পরবর্তীতে এটার কাজ আছে। সো আমি এটাকে একটু শিফট ধরে বড় করে নিই। শিফট ধরে বড় করে নিয়ে আমি এটা এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমি এটার ফ্রন্টটা দেখা যাক চেঞ্জ করলে ভালো হয় কিনা, আমি একটু চেঞ্জ করে দিই। তো আমি ফ্রন্টটা দিয়ে দিলাম। তো এখন আমি আবার চলে যাব আমার এখানে টাকা, আমি ইলিপস টুলের ভিতরেই চলে যাচ্ছি। সো ইলিপস টুলটা আমি এভাবে নিয়ে নেব। কাজের সুবিধাতে কালারটা চেঞ্জ, ফিলটাকে আমি বন্ধ করে রাখি। ফিলটা বন্ধ করে দিলাম। স্টোকটা নিয়ে কাজ করব। স্টোকটা আমি একটু বড় করে নিই। তো এটা হয়ে গেলে আমি এখন এটাকে সুন্দরভাবে কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমি আবার চলে যাব আমার সেই, আমি আবার আমার রোলারটা নিয়ে আসি। রোলারটা আমি এখানে বসিয়ে দিলাম। আমি আর একটা রোলার নিয়ে আসি, আমি এভাবে সমানতলে এটা বসিয়ে দিলাম। এভাবে সমানতলে বসানোর পর আমি চলে যাব আমার সেই, এটা হচ্ছে রিসার্ট টুল, এটাকে আমরা ব্রাশ টুল, আমরা রিসার্ট টুলটা নিয়ে নিব, ব্রাশ টুল যেটা বলি। সো এটাকে সরি, তো আগে আমার এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো এটা সিলেক্ট করার পর অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমরা আবার এটাকে
এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করা হয়ে গেলে এখন আমি ব্রাশ লেজার টুলটা নিয়ে নেবো। লেজার টুলটা নিয়ে এটা সমানভাবে আমি এখানে কেটে দেবো। আমি এটা একটু ছোট করে নিই। তো আমি এটা না কেটে এভাবে কেটে দিই। সো আমি আমার শেপ রেক্টেঙ্গুলার টুলটা নেব। নেওয়ার পরে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। আমি লাইনটা ক্রিয়েট করে আমি এখানে সোজা বরাবর বসিয়ে দেবো। আমি এটা একটা কপি নিয়ে নিব। এটা সিলেক্ট করে অল বাটন ক্লিক দিয়ে আমি কপিটা এখানে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে আমি এটা পুরোটাকে সিলেক্ট করবো। করার পর আবার শেপ বিল্ডার টুলটা নিব। শেপ বিল্ডার টুলটা নিয়ে অল বাটন চাপ দিয়ে আমি এগুলো মাইনাস করে দেবো। এটাকে ওভাবে মাইনাস করে দিচ্ছি। এটাকেও মাইনাস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি খুব স্মুথলি এটা মাইনাস করে দিয়েছি। আমি এটা এখান থেকে ডিলিট করে দিই। তো এটা ডিলিট করা হয়ে গেলে আমি এটাকে একটা গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু লেখাটাকে একটু বড় করে দিই। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ধৈর্য সহকারে না দেখলে আমাদের ভিডিওগুলো কিছুই বুঝবেন না। তো বোধ হয় এটা একটু সরে গেছে। আমি রোলারটা এনে দেখি যেটা জায়গা আছে কিনা। তো এটা একটু সরে গেছে, এটাকে আমার ঠিক করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এই রোলারটার প্রতি রোলারটা সমান সমান ইকুয়াল আছে। সো এটা একটু শর্ট হয়ে গেছে। আমি এটাকে সরি, ওটা উপরে মাথাটা একটু ছোট থাকবে, আমার খেয়াল ছিল না। সো আমি এটাকে এখান থেকে রোলারটা এখানে তো আমরা এটাকে হয়ে গেলে আমরা এটা ছোট করে নেব। তো আমি এটার মধ্যে একটা কালার দিয়ে অ্যাপ্লাই করে দিই। তো আমি এটা কালারটা এটাকে আমি সিলেক্ট করবো। করার পর অবজেক্টে যাবো। অবজেক্টটাকে আমি আবার এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করা হয়ে গেলে এখন আমি এটাতে কালারটা অ্যাপ্লাই করে দেবো। তো আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দেবো এখান থেকে। আমি এখানে ওই কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা এর পাশে দিয়ে দেবো। কালারটা দিয়ে দিলাম। ওটার মাঝে আমি আর একটা কালার দিয়ে দিই। তো এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। সো আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। তো এটাকে সিলেক্ট করবো, পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ হয়ে গেলে আমি এটাকে সরিয়ে রাখলাম। এখন আমরা বাদ বাকি যে লেখাটা আছে লেখাটা এখানে দিয়ে দিব। তো আমি লেখাটাকে একটু বড় করে নিই। সো ওটা এভাবে হয়ে গেলে আমি এটা ফন্ট আগে চেঞ্জ করে নিই।
আমি এলাকাটা এখানে দিয়ে দিলাম। সো এটাকে একটু ছোট করে নিই। তো আমি এটাকে আমি আগে এক্সপ্যান্ড করে দিই। অবজেক্ট থেকে আমরা আবার এক্সপ্যান্ডে চলে যাব, এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করা হয়ে গেলে আমরা এখানে এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নিলাম। আবার টাইপ কোনটা নেব, আমি এটাকে এখান থেকে সরিয়ে দেবো, এখানে নিয়ে আসবো। সো যে এটাকে আমি কাজ করছি, সো সেটা আমি এখানে এনে বসিয়ে দেবো। তো আমি এটা করার জন্য আমি এটাকে ছোট করে নিই। ছোট করে নিয়ে আমি এখানে একটু সুন্দর করে এখানে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমার এটা এখানে বসে গেছে। আমি এটাকে বড় হাতের করে দিলাম। ও এটাকে আমি এক্সটেন্ড করে দিয়েছি, যার জন্য হচ্ছে না। তো আমি আবার নতুন টাইপ টুলে গেলাম, গিয়ে আমি এটা নতুন করে নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে আমি এটাকে বড় হাতের করে দেবো। তো বড় হাতের হয়ে গেলে আমি এটাকে আমি বসিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এটা সমান সমান আমি ফ্রন্টাল সাইজটা দেখে নিই এটা কত সাইজ আছে। সাইজ দেখার জন্য আমার এটা মিলাইতে হবে। হুম, 275 আছে। তো আমি এটাকে করে দিলাম। তো এটা হয়ে গেলে আমি এটাকে শিফট ধরে টান দিয়ে বড় করে দিব। সো এটা বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিই। তো আমি এটা সমান করে দিয়ে দিলাম, মাঝে লেখাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটার উপর একটু কাজ করে নিই। এটাকে ওখান থেকে ডিলিট করে দিই। টি শার্টটা নিয়ে আসি। টি শার্টটা নিয়ে আসার পর আমি চলে যাবো আবার লেয়ারে। লেয়ারে চলে যাবো, লেয়ারে গিয়ে আমি এটাকে দিয়ে দেবো। তো আমি এটা ছোট করে নেবো, পুরাটাই সম্পূর্ণটাই ছোট করে নেবো। আমি টি শার্টটা আবার একটু সরিয়ে দিই কাজের সুবিধার্থে। তো এখন আমরা এটা এখান থেকে সরিয়ে দেবো, রোলারের কোনো প্রয়োজন নেই। তো এটা হয়ে গেলে আমি এটাতে একটা শেডো দিয়ে দেবো পুরাটাতে। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি চলে যাব ইফেক্টে। ইফেক্টে চলে যাব, ইফেক্টে গিয়ে আমরা চলে যাব এই যে স্টাইলাইজ। স্টাইলাইজ আমাদের অপশন, এটাতে চলে যাওয়ার পর আমি যে ড্রপ শেডো দিয়ে দেবো। তো শেডোটা ওই পাশে আমরা এই পাশে নিয়ে নেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ধৈর্য সহকারে ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না। তো আমি শেডোটা দিয়ে দিলাম এভাবে। এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা এই লেখাটা পুরাটাকে গ্রুপ করে নেব। পুরাটাকে গ্রুপ করা হয়ে গেলে আমরা এটাতে একটা শেডো দিয়ে দেবো। তো আবার চলে যাব আমরা ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শেডো। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই।
সো আমরা একটা শুরুটা এভাবে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এটা পুরোটাকে আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দেব। তো আমরা এটা সিলেক্ট করা হয়ে গেলে সেই বিলটা তুলে নিয়ে এগুলো আমি সব অ্যাডজাস্ট করে দিই। সো অ্যাডজাস্ট করার দরকার নেই, এইভাবেই ভালো হয়েছে। তো আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করবো, করার পর আমি এটাকে গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করে নেব, গ্রুপ করা হয়ে গেলে এটাকে আমি সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে দেব। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম, হয়ে গেলে এটাকে আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। এভাবে বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা ছিল আজকে এই। তো আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমি ভাই ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, যদি আমার ভিডিও করতে বা আপনাদের বোঝাতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে আমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো চলে যাব, নেক্সট টাইমে পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, নিজেও বেশি বেশি কাজ করবেন, তাহলে দেখবেন সাফল্য একদিন হবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন, পরবর্তীতে আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকুন।